হজরতে আয়েশা, আমার আব্বা উমরকে কি একটু দান করা যায়? হজরত উমরকে, আমার কথা কি বুঝতেছেন? হজরত উমরকে কি দান করা যায়? হজরত আম্মা আয়েশা দুই চোখের পানি ফেলে বলে, ও আব্দুল্লাহ, তুমি শোনো, আমার নবী জীবিতকালে আমি বারবার বলতে শুনেছি। হজরত আয়েশা, আম্মা আয়েশা বলতেছেন, হে আব্দুল্লাহ, আমার নবী জীবিতকালে বারবার বলতে শুনেছি, আমরা তিন বন্ধু। কয় বন্ধু? কথা বলে। আমরা তিন বন্ধু, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, তিনবার বললেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আম্মা আয়েশা বলেন, বারবার নবীকে এইটা বলতে শুনেছি। ওই জায়গা যদি আমার জন্য কবর বরাদ্দ আছে, কিন্তু আমি জানি আমার নবীর কাছে যদি আমি যদি শয়ন করি, আমার যদি কবর হয়, আমার নবী কষ্ট পাবে, উমর যদি জায়গা না পায়। ও আব্দুল্লাহ, তুমি বলে দাও, তুমি জানো, তোমার আব্বা উমরকে গিয়ে বলো, সুসংবাদ দাও, আমি আয়েশা ওই আমার জায়গাটুকুন আমার বেটা হযরত উমরের জন্য দান করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। যা বলো আব্দুল্লাহ, তুমি বলো, তোমার আব্বাকে গিয়ে বলো, সুসংবাদ দাও। আব্দুল্লাহ গিয়ে বলতেন, আব্বাজান, সুসংবাদ আপনার জন্য, সুসংবাদ, আপনার আম্মা আয়েশা ওই জায়গাটুকুন আপনার জন্য দান করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি আপনার নবীর কাছে শুবেন, ওই জায়গায় কবর হবে, এ দরখাস্ত মঞ্জুর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাবি হযরত উমর শেষ পর্যন্ত বলতেছেন, বেটা আব্দুল্লাহ, আমার মৃত্যুর পর ওই জায়গায় দাফন করবে, এটা বাস্তব, কিন্তু জেনে রাখো, কোনো সাহাবী আসুক আর না আসুক, হযরত হুযায়ফা যদি আমার জানাজার নামাজে না আসে, তাহলে বুঝতে হবে হযরত হুযায়ফা যদি জানাজায় হাজির হয়, তাহলে আমাকে ওই রাসূলের কাছে ওই কবরস্থ করবে। আর যদি হুযায়ফা আমার জানাজায় হাজির না হয়, তাহলে জানবে আমার নবীর এমন এক কাজ করে বসেছি, নবী বেজার হয়ে গেছে। ওই জায়গায় নবীকে বেইজ্জতি করো না, আমার কবরটা জান্নাতুল বাকি বা অন্য গোরস্থানে দিও। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত উমর যদি বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, এই সাহাবী যদি এই অবস্থা হয় যে মুনাফিকের তালিকায় আমার নাম আছে কিনা, আল্লাহর বান্দারা, আজকের দিনে আমি এই পবিত্র শাবান চাঁদে অত্র করি গ্রামবাসীকে আমি উদাত্ত আহ্বান করব, মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এই জালসায় যারা এসেছেন তারা ধন্য। অসংখ্য রহমতের ফেরেশতা সামিআনার চতুর্দিক থেকে আল্লাহর বান্দারা আল্লাহর রহমত নিয়ে বিচরণ করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে আসছেন, আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। লা আযীদান্নাকুমের তাফসীর তিন রকম, বহু অর্থ করা হয়েছে। লা আযীদান্নাকুম অর্থ হলো, বান্দার যদি তোমার অর্থ সম্পদ যদি কম থাকে, আল্লাহ বেশি করে দিবেন। আর যদি তোমার সম্পদ যদি দূরে থাকে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তোমার সম্পদকে আরো নিকটবর্তী করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর ওয়া ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আর আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, কঠোরতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করব। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর যদি শুকরিয়া আদায় করে আমার আল্লাহর কুদরতি দিল খুশি হয়। জোরে কান সুবহানাল্লাহ। সোনার মুসলমানেরা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আল্লাহ নবী হযরত সুলাইমানের নাম আপনারা অবশ্যই শুনছেন। হযরত দাউদ নবীর বেটা হযরত সুলাইমান এলমে লুদুন্নি দান করেছিলেন হযরত সুলাইমানকে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত সুলাইমান যেই সিংহাসনে বেড়াতো ওই সিংহাসনে তেল মবেল লাগতো না। হযরত সুলাইমানের সিংহাসনে ১.৫ লক্ষের মতো মানুষ ধরত। জোরে কান সুবহানাল্লাহ। এত বড় যানবাহন আসমান দিয়ে উড়ে যেত, বায়ু ভরে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আকাশে উড়ে বেড়াতেছেন। এমন সময় মাঠের ভিতরে একজন বৃদ্ধ মানুষ হযরত সুলাইমানের এই আকাশ দিয়ে ভ্রমণ করা এই সিংহাসন দেখে উনি বলতেছেন, আল্লাহ তুমি হযরত সুলাইমানকে কত বড় মর্যাদা দান করেছো, কত বড় রাজত্ব দিয়েছো আল্লাহ। হযরত সুলাইমান তেল মবেল লাগে না, হযরত সুলাইমান তেল মবেল বিহীন বায়ু ভরে হযরত সুলাইমান উড়ে বেড়ায়। আল্লাহ এত বড় তুমি মর্যাদা, এত বড় শক্তি তুমি তাকে দিয়েছো। এইবার ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছেন, এটা হযরত সুলাইমানের কর্তৃত্ব নয়, কর্তৃত্ব হলো আমার আল্লাহর। জোরে কান সুবহানাল্লাহ। কার এই কর্তৃত্ব? কার এই শক্তি কে দিয়েছে? হযরত সুলাইমানের এটা কর্তৃত্ব না। এই বৃদ্ধ মানুষটি বলতেছে, আল্লাহ বুঝেছি, এই সুলাইমানের এই রাজত্ব, এই যাবতীয় কিছু এটা সুলাইমানের না, আল্লাহ তুমিই তো দান করেছ। এই বলে হযরত সুলাইমানের কথা বলে এই বৃদ্ধ মানুষটি বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কান আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। জোরে কান সুবহানাল্লাহ। এই প্রশংসা যখন করতেছিলেন হযরত সুলাইমান কিন্তু সিংহাসনে চলে যাচ্ছেন। এমন সময় হযরত সুলাইমানের এই সিংহাসনটা ধপ করে জমিনে পড়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষটি দূর থেকে লোলুপ দৃষ্টি দিয়ে দেখে হযরত সুলাইমানের সিংহাসন মাঠের মধ্যে পড়ে গেল। আর হযরত সুলাইমান বেরিয়ে ওই বৃদ্ধের দিকে দৌড়ায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত সুলাইমান ডাকলেন, বৃদ্ধ থরথর করে কাঁপতেছে, এ বৃদ্ধ তুমি সত্য করে বলো, আমি যখন আকাশে উড়াল দিয়ে আমি আকাশ দিয়ে যখন উড়ে যাচ্ছিলাম আর তুমি মনে মনে কি বললে আর আমার সিংহাসন জমিনে পড়ে গেল। এই বৃদ্ধ হযরত সুলাইমানকে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, হে সুলাইমান, আমি তেমন কিছু আপনার বিরুদ্ধে বলি নাই, তেমন কিছু বলি নাই। বলছিলাম যে আল্লাহ সুলাইমানকে এত বড় রাজত্ব দিয়েছেন, এই রাজত্ব দিয়েছেন, এই রাজত্ব আসলে সুলাইমান পায় নাই, তুমি তো দান করেছ। ওই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কান আল্লাহু আকবার।
এই জন্য হযরত সুলাইমান বলেন, এই জন্যই তো আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাকে দিয়ে সুসংবাদ নিয়ে তোমার কাছে দিয়েছেন। আল্লাহ তোমাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আল্লাহর প্রশংসা করেছ। এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। আর একটা হাদিস বুখারী মুসলিম, আল্লাহর বান্দারা সহ বিভিন্ন রিওয়ায়াত, আল্লাহর বান্দা হযরতে আপনারা মুসা নবীর নাম শুনছেন, শুনেন নাই? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আল্লাহর নবী সুলাইমান তুর পর্বতে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। কথা ঠিক কিনা? কথা বলে নাই? হযরত সুলাইমান, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন। এমন সময় হযরত সুলাইমান যাওয়ার পথে একজন লোক ডেকে ডেকে হযরত সুলাইমানকে বললেন, টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ওই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি আব্দুস সামাদ, অভাব মুক্ত, অথচ আল্লাহর বান্দা গোলাম আব্দুস সামাদ। জোরে কান জিন্দাবাদ। 1000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তুমি আব্দুস সামাদের দান কবুল মঞ্জুর করে নাও, মক্কা মদিনার মুসাফির কবুল করে নাও। আল্লাহ ইমান আমলে বরকত দাও, ফসল পানিতে বরকত দাও, আর কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাত দিয়ে জান্নাত নসিব করেন। জোরে কান আমিন। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদাং, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদাং। বড় বাড়ি থাকবে দিলে রহম থাকবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। সোনার মুসলমানেরা, ওই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। ওই থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বান্দা স্বামীন, আল্লাহ গ্রাম নাও পড়া 1000 টাকা নগদ। জোরে চিল্লায় কন মারহাবা। হাত তুলেন। শেষ রজ, আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, তোমার রহমতের জোশ এসেছে। আল্লাহ তুমি প্রথম আসমানে বান্দাকে ঢুকতেছ। আল্লাহ তোমার বান্দার মনের কি আশা তুমি জানো। তোমার বান্দা আল্লাহ স্বামীনকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ 1000 টাকার বিনিময় কোটি কোটি টাকার মালিক বানায় দিও। তোমার দিনের পথে হযরত উসমান জিন নুরাইনের মতো দানবীর বানায় দিও। জোরে জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। হযরত উসমান জিন নুরাইন, সোনার মুসলমানেরা, হযরত উসমান জিন নুরাইনকে আল্লাহ নবীন জামাই হযরত উসমান জিন নুরাইনকে আল্লাহ কিয়ামতে বিনা হিসাবে, সম্পদের কোনো হিসাব নিবে না। হযরত উসমানকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সোনার মুসলমানেরা, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। আল্লাহ আপনার বান্দারা যারা যে নিয়তে দান করেছে দানগুলি কবুল মঞ্জুর করে নাও। আমি জনাব প্রধান অতিথি সাহেবকে, প্রধান বক্তা সাহেব আসার কারণে আমি এক্ষুনি আপনাদের কাছ থেকে ইতি টানতে চাই। আপনারা মেহেরবানি করে যে যেখানে যে অবস্থায় আছেন উদাত্ত আহ্বান করব জালসা এসে বসার জন্য। আল্লাহর বান্দা সকলের দান কবুল মঞ্জুর করে নাও। আর কিয়ামতের দিন আল্লাহ পাক মুসলমানদেরকে আল্লাহ তোমার নবীর শাফাত নসিব করেন। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কথাই বলে ইতি টানছি, তাও হলো এই, আমি মল্লিকপুর থেকে